হ্যালো। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি কাক? কাক পৃথিবীর সর্বত্রই দেখা যায়। আপনি যদি নিতান্তই জগতের মাত্র 3টি পাখি চিনে থাকেন তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটি হলো কাক। কাককে আমরা মূলত কুৎসিত ও কর্কশকণ্ঠী পাখি হিসেবেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না কাককে পাখি জগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয়। উষ্ণমণ্ডলীয় সব মহাদেশের প্রায় 40 প্রজাতির কাক দেখা যায়। নানা প্রজাতির কাক থাকলেও আমাদের দেশে সাধারণত পাতি কাক, দার কাক ও পাহাড়ি কাক দেখতে পাওয়া যায়। এরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ ভালোভাবে নজর রাখে, যাতে প্রয়োজনে এরা নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে। যখন কোনো বাদাম বা শক্ত কোনো খাবার খায় তখন সেটি রাস্তায় ফেলে রাখে। এক্ষেত্রে তাদের হিসাব একদম নিখুঁত। কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ রাখে, সে অনুযায়ী তারা সঠিক মুহূর্তে উপর থেকে বাদাম বা আখরুটি ছেড়ে দেয় এবং অপেক্ষায় থাকে কখন একটি গাড়ি এসে পিষে দেবে সেই শক্ত খোলসটিকে। শুধু এখানেই শেষ নয়, গাড়ির তলায় পিষে খাবারটা যখন পড়ে থাকে তখন কাকেরা একদম তড়িঘড়ি করে না, অপেক্ষা করে ট্রাফিক সিগন্যালের। যখন লাল বাতি জ্বলে ওঠে তখন লাফিয়ে এসে ঠোঁটে তুলে নেয় খাবারটা। আবার গাছের ফল খাওয়ার জন্য একেবারে সঠিক উচ্চতা থেকে নিচে ফেলে দেয়, যাতে ফলটা ফেটে গিয়ে তার খাবার খাওয়ার উপযোগী হয়। তবে আমরা যতটা ভাবছি তার চেয়েও কাক অনেক বেশি বুদ্ধিমান। তারা এমন বোধশক্তি সম্পন্ন যার সঙ্গে কেবল শিম্পাঞ্জি ও গরিলার তুলনা করা চলে। নির্দিষ্ট কোনো সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে তারা বুদ্ধি খাটায়। কাকের কল্পনা শক্তি হুবহুব বানর বা বন মানুষের মতো। সমস্যা উতরে গেলে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার ব্যাপারেও কাক গরিলা ও শিম্পাঞ্জিদের সমকক্ষ। বানর বা শিম্পাঞ্জি যেমন পারিপার্শ্বিকতা নিয়ে জটিল হিসাব নিকাশ করে, তেমনি কাকও খুব দুর্দান্তভাবে নিজেদের মানিয়ে নিতে পারে যে কোনো পরিস্থিতিতে। খাদ্য সংগ্রহ করার জন্য কাক 2 ধরনের কৌশল অবলম্বন করে। প্রথমত এরা বাঁকানো ডালপালা সংগ্রহ করে, এরপর গাছের গায়ে গর্ত থাকলে ওই ডালপালা দিয়ে খোঁচায়। উদ্দেশ্য গর্তের ভেতর শুঁয়োপোকা থাকলে তা বের করে আনা এবং খাবার হিসেবে তা গ্রহণ করা। দ্বিতীয়ত এরা শক্ত পাতাকে টুকরো টুকরো করে সেগুলো দিয়ে পোকা বা অমেরুদণ্ডী প্রাণী শিকার করে থাকে। এমনকি শিকার ধরতে এরা সোজা কোনো ধাতব তার বাঁকিয়ে হুঁক বানানোর কৌশল আয়ত্ত করতে সক্ষম। একটি কাকের দিকে যত সময় নিয়ে তাকিয়ে থাকেন না কেন, পরে যদি অন্য কোনো কাক আসে তাহলে আপনি সে কাকটিকে আলাদা করে চিনতে পারবেন না। তবে সেই কাকটি কিন্তু ঠিকই অন্য মানুষ থেকে আপনাকে আলাদা করে চিনতে পারবে। কাক যে শুধু চেহারা মনে রাখতে পারে তা কিন্তু নয়, বরং কাক কারো বিরুদ্ধে ক্ষোভ পুষে রাখতেও সক্ষম। তাই কখনো কোনো কাককে ভুলেও আঘাত করতে যাবেন না, কারণ বেঁচে থাকলে এরা শত্রুর চেহারা 5 বছর পর্যন্ত মনে রাখতে পারে। এমনকি দলের অন্য কাকদেরও চিনিয়ে রাখে আঘাতকারীর চেহারা। এছাড়া কাক কেবল কাকা ধ্বনির মাধ্যমে ডাকাডাকি করে এমনটা না, তারা একে অন্যের সাথে যোগাযোগও করে থাকে। অবাক করা ব্যাপার হলো কাকদের শুধু ভাষাই নয়, আছে অঞ্চল ভেদে আলাদা আলাদা উচ্চারণও।